হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের যেটা বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম 2FA অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। বর্তমানে ইনস্টাগ্রাম 2FA অ্যাকাউন্টের রেট ভালো আছে, বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করাই বর্তমানে টাফ খুবই। যেটা মেন বিষয় .com, জিমেইল অ্যান্ড ফোন নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া ব্যতিক্রমে করা খুবই টাফ, মানে ট্যাব মেইল দিয়ে করা যাচ্ছে না। তো আমরা সবাই কম বেশি জানেন, যারা আমার সাথে কাজ করছেন তারা জানেন যে অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, 2FA কীভাবে অন করতে হয়। তো এ টু জেড বিষয়গুলো আজকে আবারও দেখায় দিব। তো প্রথমে আমাদের বলি যে আমাদের টেলিগ্রামে যদি কেউ যুক্ত না থাকেন তাহলে অবশ্যই আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। এং তো ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে গেলে কি অ্যাপসের প্রয়োজন হবে সেটা একটু আমরা দেখে নিই। প্রথমে আমাদের কয়েনও চলতেছে। আমরা যদি কয়েনে কাজ করেন তাহলে নিভা কয়েন, টপ কয়েন এগুলো আপনারা বর্তমানে করতে পারবেন। রেট মোটামুটি আছে আরকি। তো এগুলো আমাদের গেল। এখন বিষয় হচ্ছে আমাদের দরকার এই যে মাল্টি রান একটা অ্যাপ লাগবে, ইনস্টাগ্রাম অ্যাপটা লাগবে। এই অ্যাপ দুটো হলেই আমরা কাজ করতে পারবো নরমালাইজ এর ভিতরে। আর একটা কাজ হচ্ছে আমাদের যেহেতু আমরা আইডির ক্রিয়েশন এর কাজ করব, সেক্ষেত্রে আমাদের শিট অ্যাপটাও লাগবে, হ্যাঁ? তো এগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে নামায় নিবেন মাল্টি রান। এখন ম্যানুয়ালি আমরা করব কি, মাল্টি রানের ভিতরে আমরা কি করব? ঢুকবো। আসার পরে আমরা ফার্স্ট অফ অল আছে ক্লোন করে নিব। ক্লোন করে নিয়ে কাজ করব। তাহলে কি হচ্ছে, অ্যাকাউন্টগুলো লাইভ রাখবো বেশি, তাহলে অ্যাক্টিভ থাকবে। আর 2FA আইডি হচ্ছে যেগুলো লাইভ আইডি থাকবে সেগুলো হচ্ছে ওকে আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখানে যে আইডিগুলো যেহেতু যদি লাইভ আইডিগুলো আমাদের যেহেতু নিব, সেক্ষেত্রে লাইভ আইডিগুলো হচ্ছে আমাদের থাকবে। তো এখানে আমার একটু সময় লাগতেছিল আসতে। আমি এই যে ইনস্টাগ্রাম এভাবে নিয়ে নিবেন, ক্লোন করে নিবেন। সো দেখেন আমি এখানে ইনস্টাগ্রাম ক্লোন করে নিলাম। এখন ক্লোন করার পরে আমি আবারও বলছি, আপনার এই যে ইনস্টাগ্রাম জিমেইল মানে পার্সোনাল যে জিমেইল আছে, জিমেইল দিয়ে কাজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কাজ করতে পারবেন। সো প্রত্যেকে এখানে আরেকটা বিষয় বলি। এখানে দেখেন আমার কাছে দুটো ক্লোন অ্যাপ আছে। এটা আছে মাল্টি অ্যাপ আর একটা আছে মাল্টি রান। রানের ভিতরে আপনার ইনস্টাগ্রাম ক্লোন নিয়ে কাজ করবেন। যারা একাধিক হোয়াটসঅ্যাপ মানে ৮টা-১০টা হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, তারা মাল্টি অ্যাপের ভিতরে হোয়াটসঅ্যাপটা ক্লোন করে রাখবেন। আর এইটা হচ্ছে প্রতিদিন কাজ করার শেষে ডাটাটা ক্লিয়ার করে দিতে হবে। এইজন্য এটা দুটো আপনার কোলন লাগবে। এটা হচ্ছে এরকম থাকবে, ডাটা ক্লিয়ার ব্যতিক্রম যাতে হোয়াটসঅ্যাপ গুলো থাকে। আর এটা আমরা কাজ করব, ডাটা ক্লিয়ার করে দিব শেষকে প্রতিদিনের কাজ শেষে। ওকে। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে আমরা এটার ভিতরে যাব, যে অ্যাকাউন্ট করব। একটা জিমেইল দিয়ে প্রতিদিন আপনারা কি করতে পারবেন? একটা জিমেইল দিয়ে আপনারা প্রতিদিন ৫টা হচ্ছে ৫টা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা নাম্বার দিয়ে প্রতিদিন ১০-১২টা অ্যাকাউন্ট করা যায়। বাট আমরা একটা নাম্বার দিয়ে ১০-১২টা অ্যাকাউন্ট করব না। কারণ একটা নাম্বার দিয়ে যদি আপনি ১ম দিন ১০-১২টা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী দিনে যেয়ে আর আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনার হচ্ছে লিমিট দেখাবে। সেক্ষেত্রে আপনারা প্রতিদিন আলাদা অ্যাকাউন্ট করতে হবে। মানে প্রতিদিন কম করতে হবে। ৭-৮ টা করলে প্রতিদিন ৭-৮ টা করে অ্যাকাউন্ট করতে পারব। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে ১ম এ যেতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আমরা চলে যাব। তো যাওয়ার পরে এখানে চাচ্ছে মোবাইল নাম্বার অথবা হচ্ছে আপনার কি ইমেইল। তো আমরা কি দিয়ে করব? মেইল দিয়ে করব। সো দেখেন আমরা মেইলটা হচ্ছে ক্লিক দিছি। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে যে মেইল আছে, আমাদের মেইল যেকোনো একটা মেইল আপনারা দিয়ে করবেন, যে মেইল দিয়ে করেন আরকি। সেই মেইলটা দিয়ে আপনারা এখানে কি করবেন? ক্লিক করবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি আমার একটা। আচ্ছা, আমাদের মেইলটা আমরা লিখে নিয়েছি। আমাদের মেইল যেটা ছিল আমরা সেটা লিখে নিয়েছি। হ্যাঁ? লেখার পরে আমরা নেক্সট করে দিচ্ছি। হয়তো আচ্ছা, এরপরে আমাদের কোড চাইবে। কোডের জায়গায় হয়তো আপনাদের ব্লগ দেখতে পারেন। তো এখানে আমাদের ৬ সংখ্যার একটা কোড চাইবে। কোডটা পাবেন কোথায়? কোডটা পাবেন আপনারা মেইলের ইনবক্সে। ঠিক আছে? এই যে দেখেন আমাদের কোড চলে আসছে। ১৭৮৫ কত? ১৭৮৫ ৩৬। তো আমরা এই কোডটা এখানে বসায় দিব। আপনাদের হয়তো ব্লগ দেখাচ্ছে, মানে দেখাচ্ছে না। তো এই জায়গায় কোডটা বসায় দিবেন। ১৭৮৫ আমাদের কত দেখলাম? ৩৬। ঠিক আছে? ৩৬ 36। আচ্ছা, কোডটা দেওয়ার পরে দেখবেন একটা আমাদের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা আমরা হচ্ছে যাই দেন না কেন, পাসওয়ার্ড কি করবেন? কপি করে নিবেন। আর পাসওয়ার্ডে অবশ্যই ডেট দিবেন। যে ডেটে কাজ করতেছেন সেই ডেটটা দিবেন। ধরেন আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে মেবি ২৬, তাই না? তো আমরা ধরেন একটা নাম দিব। একটা আমরা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা হচ্ছে কি দিলাম? ডেট। আজকে ধরেন ২৬। তো দেওয়ার পরে আমরা কি করব? এটা কপি করে নিবেন। ঠিক আছে? কপি করার পরে নেক্সট করে দিবেন। ওকে? তো নেক্সট করে দেওয়ার পরে আপনার এখানে একটা যেকোনো একটা ডেট, আপনার ২০১৮ বছর প্লাস এরকম একটা ডেট আপনার সিলেক্ট করবেন ১ম এ। আমি এটা সাল সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে একটা নাম দেবেন। তো রিয়েল একটা নাম দিতে হবে। মানে টোটালি আপনার নাম দিতে হবে এমন না, বাট হচ্ছে নাম দিতে হবে। তারপরে যে ইউজার নেমটা আসছে, ইউজার নেমটা কপি করে নেবেন, নিয়ে নেক্সট করে দিবেন।
নেওয়ার পরে এখানে দেখেন অ্যাগ্রি অপশন আসছে, দেখছেন? অ্যাগ্রিতে ক্লিক দিয়ে দেবেন। সো অ্যাগ্রিতে ক্লিক দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের ম্যানুয়ালি। সো অ্যাকাউন্ট আমাদের করা শেষ। এখন অ্যাকাউন্ট করার পরে আমাদের কোনো কাজ হচ্ছে প্রোফাইল পিকচার বা ফলো দেওয়া আমাদের বাধ্যতামূলক নয়। বাট আপনারা কিছু ফলো বা কিছু হচ্ছে একটা প্রোফাইল পিকচার অ্যান্ড ফলো আপনারা দিবেন। তো আমরা ১ম এ আমরা কি দিব? আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচার দিতে বলছে। আমাদের প্রোফাইল পিকচার অবশ্যই দিবেন। যদি আপনারা কারণ দিবেন কেন? কারণ যাতে প্রোফাইল পিকচার দিলে সাসপেন্ডটা খুব কম হবে। আর এখান থেকে তারপরে কিছু ফলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে এসবগুলো স্কিপ করে দিবেন। ঠিক আছে? এখন প্রোফাইল পিকচার কিভাবে দিতে হয় সেটা অবশ্যই জানেন। এই যে প্রোফাইলে ঢুকবেন। এখানে দেখেন প্রোফাইল অপশনে আছে। এই প্রোফাইল অপশনে আপনারা কি করবেন? ঢুকবেন। ঢোকার পরে এখানে এই যে প্রোফাইল এখানে দিয়ে আপনি প্রোফাইলটা দিবেন। আমি দিচ্ছি না আপাতত। ফলো আমি দিয়ে দিয়েছি। আর ফলো হচ্ছে আপনার চাইলে দিতে পারেন। এগুলো বাধ্যতামূলক না, বাট দিলে বেটার হবে। কারণ অ্যাকাউন্টে টিকে থাকলে আপনার কিন্তু ভালো আসবে রিপোর্টটা। যেটা অ্যাকাউন্ট টিকবে সেটাই কিন্তু আ আপনার ওকে আসবে। আশা করি বুঝতে পারছেন। এক্ষেত্রে আমরা হচ্ছে এখন কি করব? এখন 2FA অন করব। 2FA অন করার জন্য ১ম এ আমাদের যাইতে হবে এখানে এই প্রোফাইল। এই প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। এই 3 লাইনস এ ক্লিক করবেন। 3 লাইনস এ ক্লিক করার পরে 3 লাইনস এ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আছে কি? অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে আমরা যাবো। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আ এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এ যাবেন। তারপরে এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে অথেন্টিকেশন অ্যাপই থাকবে। ঠিক আছে? দেন নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এরকম একটা কোড আসবে। এই কোডটা ১ম এ আপনারা কপি করবেন। তো সবার আগে আপনারা Chrome এ যেয়ে সেট আপ করে নিবেন একটা জিনিস। সেটা কি? আমাদের যে 2FA কোডটা। সো এটা আপনি কি দিবেন? 2FA। তো 2FA কোড বা 2FA অথেন্টিকেশন লিখলেই আপনারা এরকম একটা সার্চ পেয়ে যাবেন। তো এখানের ভিতরে আপনারা কি করবেন? এখান থেকে দেখেন আমাদের এই যে ১ম যে ইটা আছে আমরা ধরেন এটাই গেলাম। এটা আছে, তারপরে হচ্ছে দেখেন এই যে সেকেন্ড যেটা আছে এটার ভিতরেও যাইতে পারেন। যেকোনো একটার ভিতরে গেলে হবে। আপনার যে কোডটা আছে সেই কোডটা ১ম এ এখানে দিয়ে সাবমিট করে দিবেন। দেওয়ার পরে দেখেন লাস্টে একটা সংখ্যা, লাস্টে ৪ টে সংখ্যা আইছে দেখছেন? এই ৪ টে সংখ্যা কি করবেন? কপি করে নিবেন। শেষ। কপি করে নেওয়ার পরে আমাদের কাজ ওখান থেকে কাজ শেষ। এখানে আসবো। আসার পরে এন্টার কোড দিবেন। তো এন্টার কোড দেওয়ার পরে যে কোডটা আসছে ওই কোডটা আপনারা কি করবেন? এখানে দিয়ে বসায় দিয়ে নেক্সট করে দিবেন। তাহলে আমাদের 2 ফ্যাক্টর অন করাও শেষ। এই যে আমাদের কাজ শেষ। এখন আমাদের হচ্ছে 2 ফ্যাক্টর অন করা শেষ। আমাদের এখন শিটে রাখতে হবে কি, কি? শিটে রাখতে হবে আমাদের ইউজার নেম। ইউজার নেমের জন্য এই যে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন ইউজার নেম। ইউজার নেম কিন্তু আমরা ওখান থেকেই কপি করছিলাম আশা করা যায়, মনে আছে। সো আর কপি করার দরকার নাই। যেহেতু আমরা কপি করা আছে ওই যে ১ম ক্রিয়েট করার সময় কপি করলে আর কপি করা লাগবে না। ঠিক আছে? তো আমরা এখন চলে যাব। আমরা এখন যাব কোথায়? শিটে। তো আমরা শিটে যাব। প্রতিদিনের শিট প্রতিদিন আলাদা, আলাদা করতে হবে। আর শিট জমা দেওয়ার টাইম হচ্ছে রাতে। আমি গ্রুপে জানাই দেবো টেলিগ্রামে। এখন আমাদের ১ম এ প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্রিয়েটের জন্য ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট এটার উপর ক্লিক দিতে হবে। তো দেওয়ার পরে ১ম এ আপনারা এখানে ১ নম্বরে এখানে লিখবেন কি ইউজার নেম। ঠিক আছে? ইউএসইআর ইউজার নেম। তারপরে হচ্ছে এখানে দিবেন পরের ঘরে দিবেন PASSW পাসওয়ার্ড। তারপরের ঘরে দিবেন 2FA। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে আপনারা যেটা এই যে এটা। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে আপনারা কপি করছিলাম ওই যে নাম দিয়ে। আর 2FA যেটা আপনারা ওই যে বড় একটা কোড কপি করলেন কি? ওটা আপনি বসায় দিবেন বড় একটা কোড। এই হচ্ছে আমাদের একটা ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে কি করবেন? সেম আবার আপনি আছে আরেকটা আপনি এখানে কি করবেন? কোলনের ভিতরে যাবেন। কোলনের ভিতরে যেয়ে আবার একটা নিবেন, সেভাবে করতে পারেন। ঠিক আছে? তারপরে যখন একবারই অনেকগুলো হয়ে যাবে তখন কি করবেন? অনেকগুলো ধরেন আপনার ১০-১৫টা ২০-২৫টা হয়ে গেছে তখন আপনি এটা ডাটা ক্লিয়ার করবেন। ডাটা কিভাবে ক্লিয়ার করবেন? এটা চেপে ধরবেন। চেপে ধরার পরে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আপনার এখানে দেখেন এখানে আছে আ সরি এখানে আছে দেখেন এই যে স্টোরেজ। স্টোরেজে যেয়ে ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ক্যাশ করে দিলে ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার স্টোরেজ করে দিলে শেষ। সো এটাই